বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুবই ভালো আছেন। দেখুন আজকে আমি আবারও মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। সেটা হচ্ছে কাঁঠালের রস দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি কাঁঠালের রস আগে গরম করে নিয়ে নিছি। গরম করার পরে আমি কিছুটা ঠান্ডা করে নিছি। তারপর দেখুন এখানে চালের গুঁড়ি নিছি, এখানে আটা নিছি, দুইটা ডিম নিয়ে নিলাম। ডিমটা যেহেতু ফ্রিজ থেকে বের করছি, ঠান্ডাটা ভাঙার জন্য আমি এখানে ভেঙে রাখছি। এরপর দেখুন নাস্তাটার সাথে আমি একটা পুর করব, মানে পুর ভরা নাস্তাটা হবে। তাই নারকেল নিছি, গুড় নিছি, এখানে সুজি নিছি, এরপরে গরুর দুধ নিছি আধা কেজি, এটাও ঝাল করানো। তারপরে দিয়ে এই যে দেখুন আমি এখন এই যে নাস্তাটা বানানো শুরু করে দিলাম বন্ধুরা। তো এক বাটি চালের গুঁড়ি দেওয়ার পরে আমি আবারও আধা বাটি দিয়ে দিলাম, মানে 1.5 বাটি দিলাম চালের গুঁড়িটা। তো এর মধ্যে এই যে আটাটা দিয়ে দিলাম এক বাটি। আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন। এখানে আমি একটু স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি। তো এখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁঠালের রস দিয়ে আমি পিঠাটা করব, তাই চিনিটা একটু কমিয়ে দিতে হবে বন্ধুরা। আর গুঁড়ো দুধটা দিলে হবে কি নাস্তাটা খেতে ভীষণ ভালো হয়। শুকনো উপকরণগুলো আমি এভাবে শুকনো থাকা অবস্থায় মেখে নিচ্ছি বন্ধুরা। আপনারা স্কিপ করে যাবেন না, ভিডিওটা দেখলে খুবই সুন্দর একটা মজাদার নাস্তার রেসিপি দেখতে পারবেন। কাঁঠালের রস দিয়ে জানি না আপনারা কখনো খেয়েছেন কি না, তো দেখলে বুঝতে পারবেন। তো আমি ভালো করে এটা মাখিয়ে নিলাম। তো বন্ধুরা এখন দেখুন এটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় আমি কাঁঠালের রসটা এখানে একটু একটু করে দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নেব বন্ধুরা। যেহেতু চালের গুঁড়ি তাই আমি একটু গরম থাকা অবস্থায় এটা মাখিয়ে নিচ্ছি, কারণ পানি দিলেও কুসুম গরম থাকা অবস্থায় দিতে হবে। এটা এমনই নাস্তার রেসিপি। তো কুসুম কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে আমি আস্তে আস্তে মাখিয়ে নেব। এখানে কিন্তু আধা কেজি দুধ, তরল দুধ গরুর। তো এখান থেকে আমি অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। এটা কুসুম গরম করে রাখা, যেহেতু গুঁড়ো দুধটাও দিলাম, একটু তরল দুধ দিলেও এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, তাই দিলাম। তো আপনারা শুধু গুঁড়ো দুধটাই দিলে হবে, যে কোনো একটা দিলে হবে। এখন আবারও দিয়ে দিচ্ছি কাঁঠালের রস। এটা যেহেতু কাঁঠালের রস দিয়ে পিঠাটা বানাবো, তাই বেশি করে কাঁঠালের রসটা দিতে হবে। কাঁঠালের রসটা যেহেতু মিষ্টি, তো একটু চিনিটা কিন্তু কমিয়ে দিবেন। আমি আবারও বললাম, এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে পিঠাটা খুবই সুন্দর হয়। এই তো কাঁঠালের রসটা বাকিটাও দিয়ে দিচ্ছি, কেননা এটা চালের গুঁড়ি ফুলে ডাবল হবে, তাই এটা ধরেন বড় একটা এক বাটি দিলাম আমি। কাঁঠালের রসটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব আস্তে আস্তে করে। তো এভাবে খুবই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আবারও একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা অনেক বেশি হয়ে যাচ্ছে তাই। বন্ধুরা এটা মাখানোর পর একটু ঢেকে রেখে দিলাম। এদিকে আরেকটা কাজ করে নিই। এই তো এখানে 2টা ডিম নিয়ে নিছি আমি। এই 2টা ডিমের মধ্যে একটুখানি সামান্য লেবুর রসটা চিপে সামান্য একটু দেব, বেশি দেব না, যা শুধু ডিমের গন্ধটা না থাকার জন্য। তো এখন হ্যান্ড উইচ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটাই রাখবো। যেহেতু এই যে এটা ঢেকে রাখছি, এটা কিন্তু গরম থাকা অবস্থায় ডিমটা দেওয়া যাবে না, কুসুম গরম থাকা অবস্থায়ও দেওয়া যাবে না। তাই এটা ঠান্ডা হওয়ার পরে আমি প্রায় 10 মিনিট পর্যন্ত এটা এইভাবে রেস্টে রেখে দেব। সময় থাকলে আরও বেশিও রাখলে আরও ভালো হয়। তো এর মধ্যে এটা লেবুর রসটা দিয়ে আমি একটু ফেটাই নিচ্ছি। তো লাস্ট পর্যায়ে দেব। বন্ধুরা বেশি লেবুর রস দিতে যাবেন না, পিঠাটা বানানোর পরে কিন্তু পিঠা খাওয়ার সময় একটু টকটক লাগবে, তখন ভালো লাগবে না। তো বন্ধুরা আমি যে পিঠাটা করব এটা কিন্তু পাটিসাপটা পিঠা। তো পাটিসাপটা পিঠার জন্য আমি এখানে পুর করে নেব, মানে ভিতরে যেটা দেব। তো এখানে আমি আধা কেজি গরুর দুধ দিয়ে দিলাম, এটা গরম হয়ে গেছে। এরপরে আমি গুড়টা দিয়ে দিলাম। এতো এক বাটি নারকেলটাও দিয়ে দিচ্ছি, বেশি করে একটু নারকেল দেব, যেহেতু পিঠাটাও বেশি হবে তাই স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন আমি একসাথে মিশাই নিচ্ছি। গুড়টা কিন্তু কম ছিল বিদায় আমি আবার একটু চিনিটাও দিয়ে দিচ্ছি, মিষ্টিটা যাতে খুবই পারফেক্টভাবে হয়। আমি আধা বাটি সুজিটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে সাথে সাথে নাড়িয়ে নেব। 2-1 মিনিট ঢেকে রাখছি যাতে সুজিটা ফুটে যায় খুবই সুন্দর। এই তো পিঠার পুরটা করে নিলাম। তো একটু লবণও কিন্তু দিয়ে দিছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। আপনাদেরকে দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে।
তো এখন এটা নামাই ফেলবো। দেখুন খুবই সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা আসলাম 10-15 মিনিট পরে। তো দেখুন খুবই সুন্দর এটা হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি গরম পানি দেওয়ার সময়, এটা কিন্তু আরও একটু একটু দিয়ে এভাবে মেখে নিয়ে তারপর 15 মিনিট পর আসলাম। খুবই সুন্দর হয়ে গেছে পারফেক্টলিভাবে, আর কোনো পানি দিতে হবে না। দেখুন খুব সুন্দর হয়ে গেছে এটা। তো এখন এই পর্যায়ে আমি এখানে আঙ্গুল দিয়ে দেখছি বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পর এই যে দেখুন ডিমটা কেমন ফেটিয়ে নিলাম। তো এখন এই পর্যায়ে আমি এগুলো সব এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে এটা মাখিয়ে নেব। খুবই সুন্দর ডিমের কুসুমেরটা গাঢ় কমলা কালার ছিল, আর একটু হলুদ ধরনের ছিল, তাই কালারটা এমন আসছে। তো এটা আবারও আমি ভালো করে 2-3 মিনিট এভাবে নেড়ে মাখিয়ে নেব একসাথে। তো বন্ধুরা এভাবে ডিমটা দেওয়ার পরেই আমি এভাবে ভালো করে 2 মিনিট ফেটিয়ে নিলাম। এই তো দেখুন চামচ দিয়ে খুবই সুন্দর এটা ডিমটা ভালো করে মিশানো হয়ে গেছে। তো বন্ধুরা একটা তাওয়া বসাই দিলাম, এখানে একটু সয়াবিন তেল নিয়ে নিছি। সয়াবিন তেল দিয়ে একটা পরিষ্কার তেনা দিয়ে আমি তেলটা এই তাওয়ার মধ্যে একটু মুছে দিচ্ছি চতুর্দিকে। তেলটা দিলে পিঠাটা খুবই সুন্দর উঠে যাবে, নিচে লাগবে না। তো বন্ধুরা দেখুন পিঠা বানানোর সুবিধার জন্য আমি এক চুলার মধ্যে গামলাটা রেখে এক হাতে এভাবে ধরে তাড়াতাড়ি করে এটা পিঠার ব্যাটারটা দেওয়ার পরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। দেখুন খুবই সহজে হওয়ার জন্য আমি এখান থেকে কিন্তু এই যে দেখুন আমি এখান থেকে বানানো শুরু করে দিয়েছি। প্রায় 5-6টা আমি বানিয়েও ফেলেছি। দেখুন কেমন জালিদার হয়েছে, খুবই সুন্দর। দেখুন কেমন ছিদ্র ছিদ্র হয়েছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা দেখুন এভাবে একটু হয়ে আসলে তারপর আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর এটা আলগা আলগা হয়ে গেছে। তো যেহেতু এটা মিষ্টি জাতীয় তাই একটু হয়তো লেগে যাওয়ার ভয় থাকে, কিন্তু এই ধরনের তাওয়াগুলো দিলে খুবই সহজে উঠে যায়। তো একটু ঘুরিয়ে নিলাম উল্টাপাল্টা করিয়ে, তারপর এই যে পুরগুলোর থেকে আমি এইভাবে কিছুটা লম্বা করে নিছি, 2 হাত পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা এইভাবে বসাই দেব। তো আমি সুজি দিয়ে করছি, আপনাদের যে যেভাবে সুবিধা হয় ওভাবে করতে পারেন। এটা একটু চিপে লাগাই দিচ্ছি, গরম খুবই তাড়াহুড়োতে আছি। তো বন্ধুরা এইভাবে করে সমান করে করে উল্টিয়ে এভাবে চেপে চেপে দেব, তাতে এটা খুবই সুন্দরে দুনো পাশে লেগে যাবে। দেখুন এই তো এইভাবে উল্টে পাল্টে করে নেব। দেখুন কত সুন্দরে মাশাআল্লাহ একটু লাল লাল করে নিছি যাতে খেতে ভালো লাগে। তো আপনাদের যে যেভাবে ভালো লাগে একটু হালকা করেও নিতে পারেন। দেখুন কত সুন্দর এটা করে নিলাম, খুবই জালিদার, আপনারা অবশ্যই দেখে বুঝতেছেন। তো এভাবে আবারও তেল দিয়ে দেখুন লাগানোর পরে সাথে সাথে আমি এটা নেড়ে নেড়ে তো আবার একটু দিয়ে সাথে সাথে ঘুরিয়ে নেব। আমি যেভাবে ঘন করে করছি ওটাতে একটু জমাট বেজে যাবে, আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন। দেখুন দেওয়ার সাথে সাথে এটা ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, অসংখ্য জালিদার। তো আবারও 2-3 মিনিটের জন্য এটা ঢেকে বসায় রাখবো, আলগা হয়ে যায়। এই দেখুন কেমন সুন্দর লাগে। তো এইসব তাওয়ার মধ্যে দিলে এভাবে হয়, খুব সুন্দর লাগে। তো এই তো দেখুন আমি আবারও সে একইভাবে চটজলদি একটা দিয়ে পিঠাটা করে নিচ্ছি। এই নিয়ে 12টা পিঠা আমার হয়ে গেল। তো এখন আমি আপাতত আর করব না বন্ধুরা,
তো বন্ধুরা, যেহেতু আমরা চারতলায় থাকি, চার ভাড়াটি, তো আমরা যখনই যেটা করি, নাস্তা করি, ভালো কিছু করলে একজনকে একজন ফেলে খাই না। তো কিছুটা ব্যাটার রেখে দিলাম, আর সেই সাথে ওই যে পুর করছি এটাও আছে, পরে আবার নাস্তাটা করে নিতে পারবো। যেহেতু মেয়েটা 4টা বাজলে প্রাইভেটে চলে যাবে, এখন 3:15 হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি এডিটটা করে রাখতে হবে 4টার আগে। তো এডিটটা করে রাখলে মেয়েটা আস্তে আস্তে 6:30 বেজে যায়। 6:30টার পরে আমি এসইও আপলোড এগুলো সব করতে করতে 8টা বেজে যায়, কোনো সময় 8টার থেকে বেশিও হয়ে যায়। তাই এগুলো রেখে দিছি বন্ধুরা, পরে করে নেব। এখানে 10-12টা পিঠা করে নিচ্ছি, দেখুন কত সুন্দরে কাঁঠালের রস দিয়ে এমন একটা দারুণ পাটিসাপটা পিঠা করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। দেখুন কত অসাধারণ, কত সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারাই দেখে বলুন পিঠাটা কেমন অসাধারণ হয়েছে। এই যে, তো আমি এভাবে কিন্তু একটু লাল লাল করছি বন্ধুরা, খেতেও ভালো লাগবে, সেই সাথে কাঁঠালের রসের কালারটা অসাধারণ আসছে। তো চলুন একটা ভেঙে দেখাই বন্ধুরা। এই তো বন্ধুরা দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এগুলো এই যে গরম, যেটা নিচে প্রথমে করছি ওইটাই ভেঙে দেখাচ্ছি কেমন অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে, ভিতরে পুর ভরা আর নারকেল দিয়ে, খুবই অসাধারণ পিঠাটা খেতে হয়। তো বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন, দুয়ার ভালোবাসা দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।